আমাদের কচু শাক তোলা শেষ, তো এগুলা নিয়ে ঘরে রান্না করব এবং বাপ বেটা দুইজনে মজা করে খাবো, তাই না আব্বু? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সোহেল অনেক ভালো আছি। অনেকদিন পর বাপ বেটার একটা ব্লগিং ভিডিও নিয়ে আসলাম। আসলে আমাদের বাপ বেটার সময় খুবই খারাপ যাচ্ছে, ঘরে খাবার কিছু নাই, তাই ভাবলাম কচু শাক তুলে নিয়ে আসি, ওগুলা রান্না করে বাপ বেটা মজা করে খাবো। যেই কথা সেই কাজ, রওনা দিলাম কচু শাক তোলার জন্য। তো অ্যামাজন জঙ্গলে বাপ বেটা দুইজন উপস্থিত হলাম। অ্যামাজন জঙ্গলে আসার পর দেখি সবগুলো কচু গাছ আর কচু গাছ। ছেলেটাকে মোবাইল ধরাই দিলাম, বললাম বাবা তুমি ভিডিও করো আর আমি কচুগুলো তোলা শুরু করি। অবশেষে অ্যামাজন জঙ্গল থেকে আমরা বিদায় নিচ্ছি, কারণ আমাদের কাঙ্ক্ষিত কাজ হয়ে গেছে, কচু শাক তুলে নিয়েছি। এখন ছেলেটাকে কাঁধে নিয়ে ঘোড়ার মতো হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি। গরিবের কিচেন রুমে আপনাকে স্বাগত। আগে আমি কচুর ডিগগুলাকে সুন্দর করে সাইজ করে নিলাম, তারপর ভালো করে ধুয়ে নিলাম এবং একটা আলাদা ডেক্সি নিলাম, ওইটাতে সিদ্ধতে দিয়েছি। পাশাপাশি আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি। অবশেষে আমাদের কচুর ডিগ সিদ্ধ হয়ে গেছে, তাই ছেঁকে নিচ্ছি এবং ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু দিয়ে নেবেন এবং কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া করবেন। পেঁয়াজগুলো যখন বাদামি কালার আসবে তখন পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিবেন। পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিবেন, বেশি দিবেন না। পর্যাপ্ত পরিমাণ শুধু ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন। ভালো করে লাড়াচাড়া করবেন, তারপর সিদ্ধ করা কচুর ডিগগুলা ঢেলে দিবেন। এখানে শেষ হয়ে গেছে, ফাইনাল কাজ হলো এটা। আমি ঘুরে দিয়েছিলাম, এখন একটু লাড়ালাড়ি করছি কারণ আমার কচুর ডিগ হয়ে গেছে। তো এখন খাবার পালা, বাপ বেটা দুইজনে মজা করে খাচ্ছি। সত্য কথা বলতে কি, কচুর ডিগ এবং কচুর লতি বা কচুর পোপা রান্না করার সিস্টেম একই। আপনারা চাইলে কোনো একদিন ইনশাল্লাহ কচু রান্না করে দেখাবো।